তো আজকে বর চলে এসছে, চলো দেখি কি করছে। কি বর অনেক রাতে এসেছিল, প্রায় 1:30-2টো তখন বাজে। আর আসার পরেই তাড়াতাড়ি ঝটপট করে স্নানটা করে নিল আর নিয়ে তারপরে মা খেতে দিয়ে দিয়েছিল, কারণ সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিল। আর দেখো বর কী কী মাছ এনেছে, দেখো ইলিশ আছে, চিংড়ি আছে, আরও কিছু একটা মাছ আছে, আমি সঠিক নামও জানি না, আর আমি মাছ খাইও না। তো সারা রাত মাছগুলো এরকমভাবে রাখার পরে বরফের মধ্যে, আর এখন আমার বর কাটতে লেগে গেল। তো চলো দেখি। বাবা তার মধ্যে মাছগুলো রাখো, বালতির মধ্যে মাছটা ঢুকিয়ে রাখো, এখন এভাবে তাকায় থাকবে, জলটা ফেলে বালতির মধ্যে একটা মাছটা রাখো। তাকাও দেখি। ওই রাতেই আবার খুব বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখো পুরো উঠোনে জল জমে গেছে চারপাশে। তো বর মাছ কাটুক, তারপরে দেখাচ্ছি চলো। এই তো বাস স্ট্যান্ডে। আর এদিকে ও বলছিল বিকেলবেলায় তুমি রেডি হয়ে নেবে, দোকানে যাব তোমাকে নিয়ে। আর দেখো আমার রেডি হতে হতে দেখছি সন্ধে হয়ে গেছে, তাই একটু বড় রাগই করেছিল। বর অনেকদিন পর আসাতে আজকে তো আর ছাড়ছি না তাকে, সন্ধেবেলায় নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, চলো কিছু খাবার খাবো, চলো কিনে দাও। তো বরের সাথে বেরিয়ে ফিরেছিলাম, চলো দেখি। আর এই যে ওপরে যেটা ইয়েলো কালারের, এটা এখান থেকে একটা পেস্ট্রি নিয়ে চলে গেছিলাম আমরা বাজারের দিকে, আর ওখান থেকে একটু ফুচকা খেয়ে নিলাম। আর তারপরে চলো যাই, দেখা যাক আর কোথায় কোথায় বরের সাথে ঘুরতে যাওয়া যায়। আর তার মধ্যেই বর বলছে যে ওর নাকি ফোনটাই খারাপ হয়ে গেছে। তো চলো দেখা যাক। মিনি পিজাগুলো রাখো না, আগে রাখুন, দেখেছি দোকানে। ব্যাস বাজারে এবার চলে আসলাম বরের জন্য ফোনটা ঠিক করতে। ফোনটা কিছু একটা প্রবলেম হচ্ছিল, চার্জ হচ্ছিল না, তাই এখানে ফোনটা ঠিক করতে দিয়েছি, দেখা যাক কতক্ষণে হয়। আর এদিকে আমি খেয়েছিলাম ফুচকা, আর প্রচণ্ড ঝাল লাগছিল, ঝালের জন্য ভালো করে দাঁড়াতেও পারছিলাম না। দাদাটা বললো ফোনের পিনটাই খারাপ হয়ে গেছে, তার জন্য হয়তো চার্জ হচ্ছিল না। তো আমাদের পিনটাকে সারিয়ে দিল, নতুন একটা পিন লাগিয়ে দিল। তো আজকের ভিডিও এইটুখানি, এবার আমরা বাড়ি যাই, টাটা বাই বাই।